নমস্কার, সবাই কেমন আছেন? আশা করি সবাই খুব ভালো আছেন। আমিও খুব ভালো আছি। তো চলুন প্রতিদিনের মতো আজকের ব্লগটা এখন থেকেই শুরু করি। আজও একটু বেলা হয়ে গেল ভিডিওটা শুরু করতে। আসলে আজ সকালবেলা শরীরটা এতটাই খারাপ লাগছিল যে উঠে আরোহীর বাবার জন্য একটু রান্না করতে পারিনি। সবাই মিলে হাতে হাতে কাজকর্মগুলো সেরেছিলাম ঠিকই, কিন্তু বেলাতে তো খেতে হবে বলুন। আরোহী বাড়িতে আছে, ওর এখন পরীক্ষার জন্য স্কুলে ছুটি আছে, তো সেই কারণে মায়ে যেয়ে খাবো। তো ওই বললো যে একটু ভাতে ভাত বসিয়ে দাও মা। তো তাই আমি একটু ডাল সিদ্ধ, আলু সিদ্ধ, ভাত করব। তবে ওর জন্য একটু ডিম সিদ্ধ দিয়ে দিচ্ছি, ও একটু ডিম সিদ্ধ খেতে পছন্দ করে। আর সকালে একটু মাছ নিয়েছিলাম, সেই মাছ থেকেই এক পিস ভাবছি আমার জন্য ভাজবো। তবে ও মাছ খাবে না বললো, ও ডিম সিদ্ধই খাবে বললো। আর এইরকমভাবে মুসুর ডাল সিদ্ধ ভাত না বেশ মিষ্টি লাগে। তো শুধু শুধু একটু খাবো বলেই একটু কচু ভাতেও দিলাম। আরোহী খুব একটা পছন্দ করে না, আমি কিন্তু খুব পছন্দ করি কচু ভাতে খেতে। তাই আরোহীর জন্য দিলাম না, আমার একার জন্যই দুটো কচু ভাতে দিলাম। মাছটা একটু নুন হলুদ মাখিয়ে রেখে দিয়েছি, তো এটা একটু ভেজে নিচ্ছি। আর ভাতটা হয়ে গেছে, তাই আজকে গরম গরম মাছ ভাজা আর একটু ওই ভাতে ভাত দারুণ লাগে। কিন্তু জানেন, একটু ঘি আর লেবু পড়লে ভাতের মধ্যে সুন্দর একটা গন্ধও ছাড়ে। আজ বিকালে একটু কি রান্না করব ভেবে পাচ্ছিলাম না, তাই আজকে একটু মটর কড়াই ভেজাচ্ছি। আর মটর কড়াইগুলো দেখুন না কিরম পোকা লেগে লেগে যাচ্ছে, তাই ভাবলাম একটু মটর কড়াই ভিজিয়ে দিই, ঘুগনি আর মুড়ি খাওয়া হবে। আর একটু ছোলা ভিজাচ্ছি, ছোলাটা মাঝে মাঝে না একটু চানা খেতে বেশ দারুণ লাগে, যদি ভালো লাগে তো খাবো। তো ভিজিয়ে রাখি, নাহলে যখন খেতে ইচ্ছে করে তখন দেখি আবার ছোলা তখন ভিজানো থাকে না। তো যাক, ছোলা আর মটর দুটোই জল দিয়ে ভিজিয়ে দিলাম। চলুন এবার স্নান টান সেরে পুজোর কাছে বসি। আরোই আজকে ঠাকুরকে পুজো করেছে ঠিকই, তবে আমি একটু প্রার্থনা করতে বসলাম। চলুন, গরম গরম ভাত আবার ওদিকে আমাদেরকে ডাকছে, এত সুন্দর একটা গন্ধ উঠেছে কি বলবো। সত্যি দারুণ লাগে জানেন এরকম গরম গরম সিদ্ধ ভাত খেতে। এইরকম ভাত বেশিরভাগ সময় খেয়ে যেতাম যখন সেই ছোট্টবেলায় স্কুলে যেতাম। মা তাড়াহুড়ো করে এরকম বেড়ে দিত, আর এমন সময় এতে পড়তো তেল বলতে ইলিশ মাছের তেল দিয়ে আর এরকম একটু ভাত পড়ে টড়ে এসেই তাড়াহুড়ো করে মা এরকম বেড়ে আলু সিদ্ধ মাখিয়ে রেখে দিত, আর তাতে একটু ইলিশ মাছের তেল আর এক পিস ইলিশ মাছ ভাজা পাতে দিয়ে দিত। আর কি সুন্দর মনের আনন্দে খাবো না করে খেয়ে স্কুলে চলে যেতাম। এখনও খুব মনে পড়ে জানেন। আর তখন মা এরকমভাবে আলু সিদ্ধগুলো মাখতো, ভাবতাম মায়েরাই পারে মনে হয় এরকম আলু সিদ্ধ মাখতে। এত গরম উ আ করতে করতে আমার তো সময় শেষ হয়ে গেল। কিন্তু আরোই তো তাকিয়ে আছে আমার দিকে যে এই আলু সিদ্ধটা মাই মাখাবে। কিন্তু সত্যিই এত গরম, আমিও মায়ের মতো শিখে গেলাম হাত শক্ত করে নিতে। দেখুন হাতে তাঁত সইতে সইতে এখন একদম সয়ে গেছে। গরম গরম আলু সিদ্ধ এরকমভাবে মাখিয়ে পেলাম। তবে তেল লঙ্কা করিনি, আরোর বাবা থাকলে হয়তো বলতো তেল লঙ্কা করতে, কিন্তু আজকে মায়ে যেয়ে কাঁচা লঙ্কা দিয়েই খাবো। একটা কাঁচা লঙ্কা নিয়ে নিয়েছি, সেটা আলু সিদ্ধটার মধ্যে মাখাবো। আর কচু পাতাটা আমি এমনিই মাখাচ্ছি, একটু মাছ ভাজার তেল দিয়েছিলাম কচু পাতাটায় যাতে গন্ধটা সুন্দর হয়। তবে এমনি তেলও দিয়েছি, মানে সরষের তেলও একটু আলু সিদ্ধতে আর এই কচুটার মধ্যে দিয়েছি। চলুন, মোটামুটি কচু ভাতে আলু সিদ্ধ ভাতে মাখানো হয়ে গেছে। আসলে আরও দু এক রকম ভাতে দিতাম, বাড়িতে তেমন একটা সবজি ছিল না, তাই দেয়া হলো না। আজ আরোহীর বাবা বাজারে যাবে বলেছে ডিউটি থেকে এসে। আসলে গতকাল তারাপীঠে গিয়েছিল, আর রবিবার না থাকলে তো বাড়িতে বুঝতেই পাচ্ছেন আমাদের বাজারহাট কিছুই করা হয়ে ওঠে না। আর যেহেতু উনি ছিলেন না রবিবার, সকালেই বেরিয়ে গিয়েছিলেন, তাই রবিবারও হলো না, সোমবারও হলো না। আজ তবে মঙ্গলবার, আজ উনি ঠিক বাজারে যাবেন। যাক চলুন, অনেক বকবক করে ফেলেছি। গরম গরম ভাতটা আমার মুখের মধ্যে যাবে বলে ছটফট করছে, তাই একগাল নিয়েই ফেললাম। খুব সুন্দর লাগলো জানেন না, একটু ভাবছি লেবু মাখাই আর একটু নুন, দারুণ লাগবে কিন্তু এই লেবু আর নুনটা দিলে। লেবু ছাড়া যেন আমি ভাত খেতে একদমই পছন্দ করি না জানেন। তবে লেবুগুলো কিন্তু এরকম কাঁচা কাঁচা হতে হবে। কাঁচা লঙ্কাটা বেশ ঝাল, মায়েদের গাছের, তো সেটা একটু বেশ মোটা মোটা লঙ্কাটা দারুণ ঝাল ছিল, আর একটু তেল লঙ্কার প্রয়োজন হয়নি। এই দেখুন আমরা খাচ্ছি দেখে চিনিও চলে এসেছে খাবে বলে। তো আমাদের পাতে যা দু এক গাল খাক, তারপরে আমরা এটা পুরো শেষ করে ফেলবো। চলুন একটু এবারে হাত টাত ধুয়ে ঘুমিয়ে নিই। তো খাওয়া দাওয়া হয়ে একটু ঘুমিয়েও নিলাম দুপুরবেলা। তারপরে এই যে বিকালে উঠে চিনিকে আজকে খাওয়াবার একদমই সময় পাইনি, তাই ওকে একটু খাবারটা মাখিয়ে ওর খাঁচার মধ্যে দিয়ে দিয়েছিলাম। ও দেখি সুন্দর একা একা আজকে খেয়ে নিল। আমি বসিয়ে দিয়েছি রাতের খাবার। আসলে রাতের খাবারটা একটু তাড়াতাড়ি করছি এই কারণেই, সন্ধ্যাবেলা এই টিফিনটা মানে এই তরকারিটা দিয়ে যাতে টিফিনটা করে নিতে পারি সবাই। আসলে আরোহী ঘুম থেকে উঠে চলে গেছে ড্রয়িংয়ে, ওর আজকে ড্রয়িং ছিল,
তো আমি সেই ফাঁকটা একদম কাজে লাগিয়ে দিয়েছি। আসলে দেখেছি একটা একটা করে সবজি কাটতে অনেকটা সময় আমার লেগে যাচ্ছে এখন। তো যাই হোক, কড়াইটা সিদ্ধ বসিয়ে দিয়েছিলাম, সন্ধ্যাবেলা খুলে প্রেসার কুকারটা দেখছি কড়াইটি একটু বাকি আছে, তাই আরও একটা সিটি দিয়ে দিলাম। তো এবারে গরম গরম ঘুগনিটা বানাবো, তারপরেই আমরা টিফিন করব। তার মধ্যে সন্ধে দিয়েছি, ঘর দাবা পরিষ্কার করেছি, জামা কাপড় গুছিয়েছি, তারপর একটু বাইরেও গেছিলাম, জাস্ট একটু ঘুরে চলে এসেছি। আজকে তো গরমটা দারুণ ছিল, মানে অতিরিক্ত গরম ছিল, খুব বিরক্তও লাগছিল। ফাঁকায় ফাঁকায় এমনি ঘুরতে একটু হাওয়া হচ্ছিল না, তো সেই কারণে। তো চলুন কথা না বাড়িয়ে আমি তেলটা কড়াই দিয়ে দিয়েছি, এবারে আলুটাও দিয়ে দিই। এত তাড়াতাড়ি রান্না বান্না আমি না খুব একটা করতে পারি না, তবে ঘুগনির কথা মনে পড়লেই মায়ের কথা মনে পড়ে। ঘুগনি কিন্তু আমার মা দারুণ করে, আর সেটা হচ্ছে আমাদের ওখানে চৈত্র মাসে মেলার সময় মেলার ঘুগনিটার স্বাদই আলাদা। সত্যি কথা বলতে এমনি যখন কিনে দোকান থেকে খায় সেটা একরকম স্বাদ, আবার বাড়িতে যেটা মা বানাতো বেশ একটু ঝোলঝোল করে, কারণ সবার বাটিতে তুলতে তুলতে মা বলতো ঝোল কমে যাবে। আর কিন্তু দোকানের ঘুগনিটা খেয়ে দেখবেন বেশ মাখা মাখা হয়, কিন্তু মায়ের হাতের ওই ঝোলঝোল ঘুগনিটা মুড়ি দিয়ে যখন মা দিত না সবাইকে, তার সাথে কিন্তু অবশ্যই থাকতো পাঁপড় ভাজা, সেটার কিন্তু স্বাদ মারাত্মক ছিল। তবে সেই ঘুগনি খেয়ে খেয়ে শিখে গেছি এখন নিজে নিজে ঘুগনি বানানো। তবে আরুর বাবাও ঘুগনি খেতে খুবই পছন্দ করে, তবে ঘুগনির কড়াইটা খুব একটা গলে গেলে আরুর বাবা পছন্দ করে। আমি আবার একটু শক্ত থাকতে বেশি পছন্দ করি, কিন্তু উনি যেহেতু একটু গলা গলাই পছন্দ করে তাই একটু গলিয়েই দিয়েছি। তবে খুব একটা গলেনি, মোটামুটি কড়াইগুলো মানে বোঝা যাচ্ছে যে হাফটা হাফটা একটু গলেছে, আবার একটু বেশি না গললে না মাখা মাখাও হয় না। তবে যেহেতু ঘর যোগে খাওয়াবে তাই খুব একটা পাতলা করব না, মানে ঝোল বেশি রাখবো না, মাখো মাখোই করব। তো চলুন, টমেটো পেঁয়াজ আমার মোটামুটি ভাজা হয়ে গেছে আলুর সাথে। এবারে আদা রসুন দিয়ে দিলাম, একটু তার সাথে দিয়ে দিলাম লঙ্কা গুঁড়ো, হলুদ গুঁড়ো আর একটু নুন। নুন আমি দিয়েছিলাম কড়াইটা সিদ্ধর সময়, তবে তাতে অল্প দিয়েছিলাম, জাস্ট কড়াইয়ের স্বাদটা হওয়ার জন্য। তবে এখন দিলাম পুরোপুরি তরকারির স্বাদটা হওয়ার জন্য, একটু অল্প করে চিনিও দিয়ে দিয়েছি। আর এলাচটা থেতো করেছি সেটা দিয়ে দিলাম। এলাচের সেন্টটা পরে দারুণ সেন্ট লাগে, বেশ মিষ্টি একটা গন্ধ লাগে, আর প্রথমেই তেলে ভেজে নিলে না যেন ঠিক ভালো লাগে না আমার ঘুগনিতে। তবে তাই দিয়ে দিলাম একটু এলাচ থেতো করে, ব্যাস একটু কষে কাষে নিয়ে এবারে ঘুগনিটাই ঢেলে দেবো, কারণ কড়াইটা সিদ্ধ আছে আর তার একটু জল আছে, সেটা দিয়েই ভাবছি একটু কষাটা করব। তো এই যে দেখুন কড়াইয়ের অল্প জলটা দিয়ে দিলাম, সেটা দিয়ে একটু ভালো করে মশলা মতো কষে নিলাম। ব্যাস হয়ে গেল আমার ঘুগনি রেডি। আজ সারাদিন কিছু করব না করে বিকালের দিকে দেখলাম আজকে মুডটা খুবই সুন্দর, তাই তরকারিও করে ফেললাম। তবে ভাবছিলাম মুড়ি দিয়ে খাবো, কিন্তু দুটো রুটিও করে ফেললাম রাত্রির জন্য। আটা মাখা হয়ে গেছে আগেই, কটা রুটি রাত্রিরে ভাবছি গরম গরম আরুর বাবাকে সেঁকে দেবো। এখন সন্ধ্যাবেলা ঘুগনিটা দিয়ে মুড়ি খাওয়াবে সবাই মিলে। তো ঘুগনি কমপ্লিট, এখন ঢেলে ফেলেছি ঘুগনিটা, উপর থেকে একটু গরম মশলা ছড়িয়ে দিলাম আর অল্প একটু ঘি দিলাম। আরুর বাবা ঘি খেতে একদমই পছন্দ করে না, তবু ঘিটা আর গরম মশলাটা দিলে না ঘুগনির স্বাদটা আরও দুর্দান্ত হয়ে যায়। হ্যাঁ, তবে অবশ্যই খাওয়ার সময় একটু লেবুর রস দিতেই হবে, তাহলেই ঘুগনিটা একদম দোকানের মতো স্বাদ এসে যাবে। এই দেখুন আরোই মুড়িটা নিয়ে বসে যেতেই চিনি চলে গেছে ওর কাছে টিফিন করতে, আর আমি এদিকে মুড়ি বেড়েছি আরুর বাবার আর আমার জন্য। তো চলুন দুজনে মুড়ি আর ঘুগনি খেতে খেতে ভিডিওটা তাহলে আজ এখানেই শেষ করছি। আগামীকাল একটি নতুন ব্লগে আপনাদের সাথে আমার আবারও দেখা হবে। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন, সবাইকে ভালো রাখবেন। আর ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। যদি ভালো লাগে একটা লাইক সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। চলুন, টাটা।